ভোররাতে ভাঙল বাঁধ ভূতনির কেশবপুরে। ভোররাতে ভাঙল বাঁধ মালদার মানিকচকের ভূতনি কেশবপুর এলাকায় প্রায় 3টি গ্রামের মানুষ জলবন্দি। 50 মিটার এলাকা দিয়ে রবিবার ভোররাত থেকে জল ঢুকছে ভূতনি এলাকায়। ইতিমধ্যে কেশবপুর, রতনপুর ও চামা গ্রামের বাসিন্দারা জলবন্দি। বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকাবাসী। প্রশাসনের তরফে জল আটকানোর কোনো প্রচেষ্টাই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি বলেই জানান বাসিন্দারা। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন দক্ষিণ মালদা বিজেপির সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। এলাকাবাসীদের সাথে কথা বলে তিনি সরাসরি ক্যামেরার মুখোমুখি হন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন। তিনি জানান, কেন্দ্র কোটি কোটি টাকা দিলেও রাজ্য সরকার কোনো কাজ করছে না। কাজের নামে শুধুমাত্র লুটপাট চলছে। শুধুমাত্র বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন আটকানো যাবে না। বর্ষার মরশুমে শুধুমাত্র গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয় এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়, এমনটাই অভিযোগ করেন তিনি। কেন্দ্র সরকারকে কাজের কোনো রিপোর্ট করা হয় না। অন্যদিকে তিনি জানান, গঙ্গায় এত বড় বড় ব্রিজ হচ্ছে, তবে ভাঙন রোধ কেন করা যাবে না? সদিচ্ছা থাকলে ভাঙন রোধ সম্ভব। রাজ্য সরকারের নিচুতলা থেকে উপরতলা সকলেই কাটমানিতে যুক্ত, ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কারণ আমার ভূতনিবাসী হচ্ছে প্রাণের প্রিয়, আমিও ভূতনির ছেলে। ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবানো হলো, ভাসানো হলো আর কি। কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাঁধ দিয়ে দেওয়া হতো, তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতনিবাসী। কিন্তু আজকে 3টা অঞ্চল 1998-এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে 2024-এ, এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার জন্য। কারণ একটা জিনিস, এই সরকার কৃষি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক, কারণ একটু চেষ্টা করলে এই ভূতনিবাসী কিন্তু আজকে ডুবতো না বা ভাসতো না। কারণ তাদের সদিচ্ছার অভাব, তাদের ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভূতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না। কারণ যা ফ্লো আছে, বালির বস্তার বাঁধ 4 ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। তার উপরেও প্রতি বছর আমাদের ভূতনিবাসীর আবেদন আছে বা ভূতনিবাসীর পক্ষ থেকে যে আমাদের আবেদন, যে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এই সরকার বন্যার মরশুমে বা গঙ্গা ভাঙনের সময় কোটি কোটি টাকার কাজ করে শুধু আত্মসাৎ করার জন্য, এবং সেই আত্মসাৎ করার জন্যই কিন্তু স্থায়ী সমাধান করে না বা বোল্ডার পিচিং বা এইরকম গঙ্গা ভাঙনের কোনো কাজ তারা করে না। যখনই গঙ্গা ভাঙন হবে বর্ষা মরশুমে, তখনই কিন্তু কোটি কোটি টাকার কাজ করা হয়। আর বেশ কিছু লোক, দালাল টাইপের লোক, নিচে লেভেল থেকে উপর লেভেল অবধি এই টাকাটা আত্মসাৎ করে। আমি এমনি আমার ইচ্ছা যে ভূতনিবাসীর কয়েকজনের সঙ্গে কথা বললাম, এটাও হয়তো কিছু কামাইয়ের জন্য, কাটমানি খাওয়ার জন্য কিছু লোক বস্তা সরিয়ে দিয়ে এই ভূতনিবাসীকে ডুবানো হচ্ছে আর কি। এটা ইচ্ছাকৃতভাবে ডুবানো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এইখানকার যত হয়তো তোলামূল দুর্নীতিবাজ, যারা গণতন্ত্রকে হত্যা করে ভূতনিবাসীকে আজকে প্রতারণা করছে, তারাই কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটিয়েছে বা তারা কাটমানি খাওয়ার যে একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর কোটি টাকার 10 টাকা কাজ করবে, 10 লাখ টাকার কাজ করবে, 90 লাখ টাকায় আত্মসাৎ হয়। আর প্রতি বছরে নাই করে 10 কোটি, 15 কোটি, 5 কোটি এই করে কাজ হয়। সেই টাকাটা দিয়ে যে স্থায়ী সমাধান করতে পারতো, অবশ্যই হবে। সবসময় দেখেছি এরা বিভিন্ন এখানকার বিধায়ক আছে বা আরও যারাই আছে, তোলামূল দুর্নীতিবাজের নেতা নেত্রীরা কেন্দ্রীয় সরকারের দোষ দেয়। কেন্দ্রীয় সরকার কোনো কিছু করার নেই, এখানে কোনো রিপোর্ট পাঠানো হয় না। আমরা ইচ্ছা হয়েছে আমার, যেহেতু আমি ভূতনির ছেলে, ভূতনিবাসীর সর্বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে, যেটা টেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক গঙ্গা ভাঙনের। বোল্ডার পিচিং করে বড় বড় ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে, তো এই ভূতনিবাসীকে রক্ষা করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সদিচ্ছার অভাব আছে। কারণ একটা জিনিস দেখেছি এইখানে, যে আমাদের এই রিপোর্ট করা হয় না, বলা হয় না, অথচ ভোটের ব্যাংক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবসময় দোষ দেওয়া হয়। কিন্তু একবারে চিঠি বা কোনো টিভি পেপারে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে আমি কেন্দ্রীয় সরকারের চিঠি করেছি ভূতনির গঙ্গা ভাঙানোর জন্য, ভূতনির বাঁধ আটকানোর জন্য, এরকম কোনো রিপোর্ট করা হয়নি। এক কথায় মানুষকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা খাওয়ার রাজনীতি করা হয়। বর্তমানে জলটা এটা দিয়ে চলছে, আর 2 জায়গায় দিয়ে ঢুকেছে, তো বস্তা দিয়ে ওটা আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ,
ওটা দিয়েও চলছে। আচ্ছা, এখন যে এই জল ঢুকছে, হ্যাঁ। এরকম জল ঢুকতে থাকলে ভূতনিবাসীর কি অবস্থা হবে? এরকম জল ঢুকতে থাকলে ভূতনিবাসীর চরম দুর্বিষহ অবস্থা, মানে এই অবস্থা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ বিগত 98 সাল বন্যা আমরা ভুগেছি, কি কষ্ট। এই যদি জল ঢুকে আর যদি দক্ষিণ দিকে বাঁধ না কাটা হয়, তাহলে জল ফুলতে ফুলতে বাইরের লেভেল থেকে সোজা 2 হাত 2.5 হাত জল ভিতরে বেশি থাকবে, আর প্রতিটা পরিবার এই কষ্টের সম্মুখীন হবে। মানে গবাদি পশু থেকে হাঁস মুরগি ছাগল ইত্যাদি মানুষের কষ্টের মানে ওই ভাষা প্রকাশ করে যাবে না। চরম এই যে বন্যা পরিস্থিতি হলো, হ্যাঁ। এটা কি তৈরি করে দেওয়া হলো, কি বলবেন? এটাকে যদি বলা যায় একেবারে নেগলিজেন্সিটাই হলো, না তো এই জলটা কোনো মতেই ভূতনিবাসী দেখতে পেত না বা ঢুকতো না। কেন কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। প্রশাসনের লোক যে এতবার আসছে দেখছে, কি করছে তারা? প্রশাসনের লোক আসছে, ওরা কি করবে? কোন রকম ওরা ডিউটি পালন করে চলে যাচ্ছে। বলে আমাদের হাতে কি ব্যবস্থা আছে, আমাদের হাতে তো কিছু করার নাই। এবার সরকার এইখানে যদি বাঁধ দিয়ে বালি দিয়ে বস্তা দিয়ে থামার চেষ্টা করতো, তাহলে নেই আমরা সবসময় এখানে 24 ঘন্টা ডিউটি করতাম। এখানে তো কোনো এরকম ব্যবস্থাপনাই নাই, কিছু নাই। কার জন্য হলো, কাকে দায়ী করবেন? এটা বর্তমান কাকে দায়ী করো? বর্তমান সরকারের যে আছে, যে বিধায়ক আছে, যে এখানে প্রধান আছে, যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, জেলা কি বলে সভাধিপতি আছে, তাদের উপর নির্ভর করবে। ওরা ইচ্ছা করলে বহু কিছু করতে পারতো। ভূতনিতে জল ঢুকতোই না। এর থেকে ভয়ঙ্কর অবস্থা গেছে, সেটা তো রুখে দিয়েছে, কিন্তু এটা তো সামান্য ব্যাপার ছিল। আজকে এই সামান্যর জন্য ভূতনির চরম দুর্দশা আগামী দিনে মানুষ ভূতনিবাসী ভোগ করবে। আমার নাম প্রভাস কুমার মণ্ডল।